রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির নির্দেশে ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে দক্ষিণ দমদম পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির, কৃতি ছাত্রছাত্রী ও ওয়ার্ডের মহিলা কর্মীদের সম্বর্ধনা। এছাড়া উক্ত অনুষ্ঠানে ওয়ার্ডবাসীর জন্য ওয়াটার এটিএম বুথের উদ্বোধন করেন বিধায়ক অদিতি মুন্সি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, রাজারহাট গোপালপুর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ সরকার, দক্ষিণ দমদম পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডল, 25 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মলি চৌধুরী, দক্ষিণ দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কেয়া দাস, 21 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা প্রাক্তন পৌরপ্রধান অঞ্জনা রক্ষিত, 26 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী রাজীব চৌধুরী, 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা অমিত পোদ্দার সহ দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে রক্তদাতা, কৃতি ছাত্রছাত্রীদের ও অতিথিদের একটি করে গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে। দক্ষিণ দমদম পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডল জানান, এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। তিনি সমস্ত রক্তদাতাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সুন্দর একটি নাম প্রত্যেকেরই, তাতে কৃতির ভাবনা থাকলে আরো বেশি যেন কমল মণ্ডলকে আর আরেকটা উত্তরীয় দাও পুষ্পস্তবক মুহূর্ত। আমার মনে হচ্ছিল এটাই কোথাও থেকে এই সুন্দর মুহূর্তে সম্মানীয় শ্রদ্ধা কেয়া দাস বরণ করে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র চিত্তে 24 নম্বর ওয়ার্ডের অ্যাকচুয়ালি সবার সহযোগিতায় প্রশংসা। আমাদের মহিলা বলুন, পুরুষ বলুন, সবাই মিলে আমরা একত্রে কাজ করি বলি তাই আজকে এই প্রশংসা পাচ্ছি। এটা সবারই প্রশংসা পাওয়ার যোগ্য। 24 নম্বর ওয়ার্ডে আজকে একটা গর্বের বিষয়, যে নাকি ফার্স্ট হয়েছে আইসিএসসি বলুন অল ইন্ডিয়া, সে হচ্ছে আপনার ওয়ার্ডের বাসিন্দা। বাড়তি কোনো দেখুন, এটা তো নিজের গর্ব হয় যে আমার ওয়ার্ডের একজন বাসিন্দার অল ওভার ইন্ডিয়া ফার্স্ট হয়েছে। এটা সবসময় আমি চাইবো যে এরকম আরও অনেক কিছু এরকম মানে রেকর্ড করুক, তাতে আমার ওয়ার্ডেরও নাম হবে। এটা তো সবাই চায়। তোমার ওয়ার্ডে দেখা যাচ্ছে শুধু এই রক্তদান না, বিভিন্ন সামাজিক কর্মের সঙ্গে তুমি যুক্ত থাকো, কীভাবে এটাকে সম্ভবপর করো? এটা আমি অ্যাকচুয়ালি 2009 থেকে এটা আমার অভ্যাস যে মানুষের সাথে যেরকম থাকবো, নানান রকম সামাজিক প্রোগ্রাম নিয়েও থাকবো। এমনি তো পরিষেবা দেবই, সাথে সঙ্গে যদি কিছু অনুষ্ঠান না হয় তাতে ভালো লাগে না। তাই আমি সব রকম অনুষ্ঠান নিয়ে, যেরকম খেলা আছে, আবার এই 16 তারিখে খেলা দিবস আছে, আমাদের ওয়ার্ডের সব ছেলেদের নিয়ে একসাথে খেলা হবে, ক্রিকেট খেলা হবে। আমি একটা তাপসী মালিক স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি করতাম, ঠিক আছে। তারপরে এখন করি ক্রিকেট খেলা করি একটা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল 3 দিনের লড়াই। সব কিছু নিয়েই রাখি বন্ধন উৎসব, মোটামুটি সব কিছু নিয়ে 24 নম্বর ওয়ার্ড জড়িত আছে। কোন ব্লাড ব্যাংক এবং কতজন রক্তদাতা রক্তদান করে? এটা হচ্ছে লাইফ কেয়ার। ইতিমধ্যে প্রায় 50 ওভার হয়ে গেছে। কতজন রাষ্ট্রপতি হলো? 50 জন ওভার হয়ে গেছে। মানে এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে। হ্যাঁ, আমাদের 50 জন কোটা ছিল, তার থেকে ছাড়িয়ে গেছে। বিভিন্ন সময় আমাদের এই সময়ে জলের, আমরা যারা কাজে কর্মে বেরোই তাদের অনেক সময় জলের প্রয়োজন পড়ে এবং অনেক পথ চলতি মানুষ আমরা পাই যাদের সব সময় ওই আমার মনে হয় প্লাস্টিক বর্জন করা উচিত এবং তারা সব সময় যে জল কিনে খেতে পারবে সেটারও প্রভিশন থাকে না। তার জন্য এরকম একটা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা কমলদা করেছে। এটা সত্যি খুবই মানবিক একটা উদ্যোগ। অনেক অনেক সাধুবাদ জানাই।